আপনার হাতের যে আইফোনটি এটা তো কোনো একটি চার্জার দিয়ে আপনি চার্জ করেন। সেই চার্জারের একটি নির্দিষ্ট ওয়ার্ড রয়েছে। সেই ওয়ার্ডটি আপনার যে আইফোন এটার সাথে একেবারে সাপোর্টেড কিনা, মানে আপনার হাতের যে আইফোন সেটা সেই ওয়ার্ডটি সাপোর্ট করে কিনা, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। কেননা আইফোনের মডেল অনুযায়ী এক এক আইফোনে কিন্তু এক এক ধরনের ওয়ার্ড সাপোর্ট করে। যেমন আপনি যদি আইফোন 8 প্লাসের কথাই ধরেন, এটাতে কিন্তু 18 ওয়াট সাপোর্ট করে। সেই সাথে আইফোন 10, 10s, 10s ম্যাক্স এবং 10R এগুলোতেও কিন্তু 18 ওয়াট সাপোর্ট করে। আইফোন 11 সিরিজের যত ডিভাইস আছে সবগুলোতে কিন্তু 22 ওয়াট সাপোর্ট করে। সেই সাথে আইফোন SE সেকেন্ড জেনারেশন এটাতে কিন্তু 12 ওয়াট সাপোর্ট করে। এছাড়া আইফোন 12 সিরিজের সকল ডিভাইসেই কিন্তু 22 ওয়াট সাপোর্ট করে। আইফোন 13 এবং 13 মিনি এই দুইটা ডিভাইসে 22 ওয়াট সাপোর্ট করে। এছাড়া আইফোন 13 প্রো এবং 13 প্রো ম্যাক্স এই দুইটা ডিভাইসে 27 ওয়াট সাপোর্ট করে। সেই সাথে আইফোন SE থার্ড জেনারেশনে 18 ওয়াট সাপোর্ট করে। এছাড়া আইফোন 14 এবং 14 প্লাসে 20 ওয়াট এবং 14 প্রো এবং 14 প্রো ম্যাক্সে 27 ওয়াট সাপোর্ট করে। সেই সাথে লেটেস্ট যে আইফোন 15 সিরিজ রয়েছে, আইফোন 15 সিরিজের সকল ডিভাইসই 27 ওয়াট সাপোর্ট করে। তো এই বিষয়টা যে আমরা জানলাম যে আমাদের হাতের যে আইফোনটি এটা অ্যাকচুয়ালি কত ওয়াট সাপোর্ট করে, বাট আপনি যে চার্জার ব্যবহার করছেন সেটা অ্যাকচুয়ালি আপনার যে সাপোর্টেড সেটা সেরকমভাবে সাপ্লাই দিচ্ছে কি না এটা যাচাই করবেন কীভাবে। এই জন্য একটি অ্যাপ রয়েছে, অ্যাপটির নাম হচ্ছে অ্যাম্পেয়ার। আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া আপনি অ্যাপ স্টোরে গিয়ে অ্যাম্পেয়ার লিখে সার্চ করলেও এই অ্যাপটি পেয়ে যাবেন। অ্যাপটি যদি আপনি ইনস্টল করেন তারপর অ্যাপটি ওপেন করবেন, ওপেন করলে এরকমটা দেখায়। এবং এই যে অ্যাপটি, এই অ্যাপটি দিয়ে যদি আপনার চার্জারটাকে আপনি চেক করতে চান, আপনার যে আইফোনের যে চার্জিং স্পিড সেটা যদি চেক করতে চান, তাহলে অবশ্যই আপনার চার্জিং লেভেল 70%-এর নিচে হতে হবে। 70% নিচে থাকা অবস্থায় আপনি এটা চেক করতে পারবেন। এবং চেক করার জন্য এই অ্যাপটি ওপেন করে আপনি আপনার যে চার্জার রয়েছে সেই চার্জারটি কানেক্ট করবেন। কানেক্ট করার পর এখানে দেখেন মেজার অ্যাম্পেয়ার নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই যে অপশনটি এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে টেস্টিং শুরু হয়ে যাবে, মানে আপনার ফোনের যে চার্জ হচ্ছে এই চার্জটা কতটুকু স্পিডে চার্জ হচ্ছে, বা আপনার যে চার্জার সেটা কত ওয়ার্ডের, সেই ওয়ার্ড অনুযায়ী এটা চার্জ হচ্ছে কি না এই বিষয়টা আপনি এখান থেকে যাচাই করতে পারবেন। এবং হয়তো ফ্রি অ্যাপ যেহেতু অ্যাড আসতে পারে, তো অ্যাড ক্লোজ করে দিবেন। এরপর আপনি রেজাল্ট দেখতে পাবেন। এই ক্ষেত্রে দেখেন আমি এখানে 20 ওয়াট অ্যাপেলের যে জেনুইন চার্জার রয়েছে সেটা দিয়ে চার্জ করেছি, এবং এই চার্জ রেজাল্ট আসতে আমার প্রায় 10 মিনিট সময় লাগছে। কারণ এটা মোটামুটি 7-8% যখন চার্জ হয়েছে এই চার্জ অনুপাতে আমাকে রেজাল্ট দিচ্ছে। তো এখানে কিন্তু সময়ের ব্যাপার, আপনি তাড়াহুড়া করবেন না, 5-7-10 মিনিট লাগতে পারে এটা চেক করতে হলে। এবং এখানে দেখেন আমার এখানে চার্জিং স্পিড দেখা যাচ্ছে মানে 17.75 ওয়াট, মানে আমার চার্জার হচ্ছে 20 ওয়াট, বাট এখানে দেখা যাচ্ছে আমাকে চার্জ ধরেন 18 ওয়াটই চার্জ দিচ্ছে। মানে এখানে আমার যে 20 ওয়াট চার্জার সেই তুলনায় একটু স্লো চার্জ হয়েছে এই মুহূর্তে। বাট এটা কিন্তু যে সবসময় এক রেজাল্ট দিবে তা না, হয়তো আমি যদি আবার যাচাই করি তাহলে হয়তো বা এটার 19-20 থাকতে পারে। কারণ যখন যেই মুহূর্তে যেমন চার্জ সাপ্লাই করবে আপনার চার্জার, ঠিক সেম রেজাল্ট আপনি এখানে দেখতে পাবেন। তবে আনুমানিক একটা আইডিয়া পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি আপনার যে চার্জার সেটা কত ওয়াট সাপ্লাই দিচ্ছে। তো এই ক্ষেত্রে দেখেন আমার এটা 13 প্রো এই ডিভাইসে কিন্তু মোটামুটি বেশ ভালো সাপোর্টেড, কিন্তু তারপর আমি 20 ওয়াট ব্যবহার করছি। এবং এই যে 20 ওয়াট ব্যবহার করার কারণেও কিন্তু আমি এই 20 থেকেও কিন্তু একটু কম পাচ্ছি। বাট এটা কিন্তু এক এক সময় এক এক কম বেশি হতে পারে। আমি এর আগে চেক করেছিলাম, তখন আমাকে কিন্তু 15 ওয়াটও দেখাইছে। বাট আপনার ক্ষেত্রে এটা কেমন রেজাল্ট আসে সে বিষয়টা আপনি অবশ্যই চেক করতে পারেন। চেক করে আপনি দেখতে পারেন যে অ্যাকচুয়ালি আপনার যে চার্জার সেটা যে ঠিক রয়েছে কি না, আপনার চার্জারের যে এই ওয়াট সে অনুযায়ী আপনি চার্জ পাচ্ছেন কি না। আশা করি ভিডিওটি আপনাদের জন্য ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনি যদি এই ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।